সাইবার নিরাপত্তা আইনের পাশাপাশি দেশের সকল কালাকানুন বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আর সাইবার নিরাপত্তার নামে আর কোনো মামলা না নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে আইন ও বিচার প্রশাসন ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন 2023 সংশোধন বিষয়ে মতবিনিময় সভায় তারা সরকারের এমন অবস্থানের কথাই জানিয়েছেন। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাইবার নিরাপত্তা আইনের নামে দেশের মানুষের বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও মানুষের অধিকার হরণ করেছে। সেই সরকারের পতনের পর আইনটি বাতিলের দাবি ওঠে জোরালোভাবে। সভায় আলোচকরা ভিন্নমত দমনে, মানুষের অধিকার হরণের এই আইনটি বাতিল করে নতুন ও যুগোপযোগী করার দাবি জানান। ভিন্নমত দমন নয়, সাইবার যাতে মানুষ সুরক্ষাটা পায়। এভিডেন্স অ্যাক্ট এটা এত বিভৎসভাবে সংশোধন করা হয়েছে। ভারতীয় যে সংশোধনী এটা হুবহু অনুকরণ করেছে, দাড়ি কমা সহ। এটা কেন একটা ডিজাস্টার তৈরি হয়েছে। এই জিনিসগুলো কনসিডার করে আইনটা চেঞ্জ করে 3টা ডাইমেনশন ক্রিয়েট করা উচিত। একটা হলো সাইবার সিকিউরিটির অংশটুকু সেপারেটলি, আর স্পিচটা বাদ দিয়ে দেওয়া উচিত, আর কিভাবে ইনভেস্টিগেটিভ জার্নালিজম এনশিওর করা হবে সেই অ্যাক্সেসটা ঠিক রাখা উচিত। কেউ কেউ বলছেন স্বৈর সরকার কালাকানুন বানিয়ে সেগুলোকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আগামীতে কোনো সরকার যেন আইনটির অপব্যবহার করতে না পারে তারও তাগিদ দেন কেউ কেউ। পুলিশ অফিসার, ইন্সপেক্টর লেভেলের কেউ মনে করলে যাচ্ছে তাই করতে পারেন 41-42-এ। এগুলো কোনোভাবেই থাকা উচিত বলে আমি একেবারেই মনে করি। সময় আমাদেরকে আইনটা করতে হবে, হুড়োহুড়ি না করি, কারণ হুড়োহুড়ি করলে আবার সর্বনাশ হবে। আইনগুলো কর্তৃত্ববাদী সরকারের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে এবং তা স্থায়ীকরণের চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করার অন্যতম হাতিয়ার হিসেবে তৈরি হয়েছিল এবং ব্যবহৃত হয়েছে। আলোচনায় যুক্ত হয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, আইন দ্রুত বাতিল করা হবে, নেওয়া হবে না আর নতুন কোনো মামলাও। আইনটাকে ইমিডিয়েটলি কি করা যেতে পারে, সেটা বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে না নেওয়া হয় এই মুহূর্ত থেকে, আমাদের এই সিদ্ধান্তটা আসলে মানে খুবই দ্রুত নিতে হবে। না হলে এটা যদি স্বাধীন বাংলাদেশে এই আইনে আরেকটি মামলা হয়, এটা আমাদের সকলের জন্য আসলে বিব্রতকর হবে। প্রধান অতিথি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দেশের সকল কালো আইন বাতিল করা হবে। আমাদেরকে কথা দিতে পারি আমরা পর্যায়ক্রমে সকল ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যেই বাংলাদেশ গঠিত হয়েছে, বৈষম্যহীন, শোষণহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে, আমাদের আইন সংস্কারের মধ্যে তার প্রতিফলন ইনশাআল্লাহ আপনারা পাবেন। আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিরা আবেদন করলে সাইবার আইনের আগের মামলাগুলো বাতিল করা হবে বলেও জানান এই উপদেষ্টা। যেই মামলায় কনভিকশন হয়ে যায়, সেখানে যে কনভিক্টেড হয়েছে ওনার আবেদন ছাড়া মামলা প্রত্যাহারের সুযোগ নেই। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।